আমি একটা জিনিস ভেবে পাই না যে এই যে গত 16 বছর যাবৎ, অর্থাৎ 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে দুর্দণ্ড প্রতাপ, আওয়ামী লীগের যে দুর্দণ্ড প্রতাপশালী নেতা, এক একটা বিশাল বিশাল মাপের নেতা, তারা 2024 সালের 5ই আগস্টের পরে কীভাবে হাওয়া হয়ে গেলেন। তাদের তো জানতেও পারা গেল না যে তারা হেলিকপ্টারে, বিমানে বা বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় তারা আত্মগোপন করেছেন, উড়াল দিয়েছেন, মাটির নিচে আশ্রয় নিয়েছেন। এগুলো বোঝাও গেল না, হঠাৎ করে হাওয়া, সমস্ত কিছু হাওয়া হয়ে গেল। আর যে হাওয়া হলো, এই হাওয়া হতেই থাকলো, এখনও পর্যন্ত হতেই আছে। একটা মানুষ, এত বড় বড় নেতা যাদের সাথে দেখা করা কোনোভাবেই সম্ভব হতো না, লক্ষ লক্ষ লোকের ভিড়ে যাওয়া যেত না, এত বড় বড় লোক, এরা এখন কোথায় আছে? কোন গর্তে তারা লুকালো কোথায়? কোন গর্তে লুকালো? তাদের একটা ন্যূনতম কমন সেন্স থাকা উচিত যে আমরা মানুষ, আমরা বাংলাদেশেরটা খেয়েছি, বাংলাদেশের মানুষেরটা আমরা খেয়েছি, বাংলাদেশের মানুষের কিছু দেবার আছে। আওয়ামী লীগের লোকের নামে এইটা করেছি, ওইটা করেছি, আওয়ামী লীগের নাম, যে এখন যে সাধারণ গরিব মানুষদেরকে, অসহায় লোকদেরকে পিষে ফেলছে সরকার, অর্থাৎ নতুন আসা সরকার, এটা যে এরকমভাবে করছে, সে আওয়ামী লীগের নামে সাধারণ লোক, যারা সাধারণ সাপোর্টার, সমর্থনকারী, সাধারণ কর্মী, এদেরকে, আর ওরা যারা এত বড় বড় ভুইয়াল মার্কা নেতা, এত বড় সন্ডা মার্কা নেতা, এরা কই গেল, কোথায় গেল, কোথায় যে রইল? একটা আমরা কোনো ফেসবুকেও তাদেরকে ফেস দেখি না। এমনকি আজকে এত সহজ যোগাযোগের মাধ্যম, যে কমিউনিকেশন সিস্টেম এত ইজি যে পৃথিবীর এক প্রান্ত থেকে কথা বলে আরেক প্রান্তে এমনিতে অনেক কিছু আছে, যেমন টেলিগ্রাম আছে, টিকটক আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে। আমরা ইউটিউবে একটা চ্যানেলও তো তাদেরকে চেহারা দেখতে পারি না, মানে এত বড় বড় নেতা, তাদের ছবি তো আমরা দেখতে পারি। আর সাধারণ মানুষ, আমরা তো কর্মী না, সমর্থনও না, সাধারণ লোক। কিন্তু এই সাধারণ লোকেরা যারা উজ্জীবিত হবে, নিজেকে লক্ষ্য রক্ষা করবে, নিজেদের একটা ছায়া মনে করবে, একটা ছত্র মনে করবে, ছাতা মনে করবে, এরকম একটা নেতা কি পয়দা হইল না? মনের ভিতর থেকে পয়দা হইল না একটা নেতা, যে আমার মানুষগুলোকে এতগুলা পিষতেছে, মারতেছে, কারা মারতেছে, এই সমস্ত বাইরের লোক, বহিরাগতরা মারতেছে, এই করতেছে, তাদেরকে একটু অভয় দান করি, তাদেরকে উজ্জীবিত করি যে তোমরা এইভাবে চলো, এই সেই দিলাম, তোমরা না খেয়ে আছো, আমি এই সেই দিলাম, এত টাকা কামিয়েছি, যে এখন একটু খাও, তোমরা তো খাও নাই, এখন একটু খাও। সমস্তই লুকিয়ে গেছে, হাওয়া হয়ে গেছে, কোন জায়গায় গর্তে লুকালো শিয়ালের মতো। এত বড় বড় বাঘ আজকে শিয়াল হয়ে গেছে। খুব খারাপ লাগে যে এইরকম, এটা মাথায় ঢোকে না যে কমন, এটা একটা সেন্সেবল ব্যাপার, যে তাদের তো একটা সেন্স আসার কথা, যে অবশ্যই একটা সেন্সেবল ব্যাপার, যে এই সমস্ত আমরা এত কিছু কাণ্ড ঘটালাম, এত কিছু খাইলাম, এত বড় মহামানব হয়ে গেলাম, আজকে আমরা ইঁদুরের মতো কোথায় চলে আছি? কোথায় আবার আসবো? কীভাবে আসবো? ওই ছোট ছোট লোকেরা আন্দোলন করবে, রাস্তায় নামবে, গুলি খাবে, মরবে, তারপরে আমরা আসবো না? আবার আইসা আবার আমরাই খাবো, কলা খাবো, মূলা খাবো, সব খাবো আমরা, হ্যাঁ? আর ওই লোকগুলো কী করবে? আবার তোমার পাও টিপবে, টিপতে সময় অতিবাহিত করবে, আর গুনগান গাবে, পাইচালি গাবে আপনাদের, না? এই নেতাগুলো কীভাবে হলো? এটা একটা আসলে মাথায় আমার ঢুকে না। এগুলা লোকগুলো কি ফেসবুক নাই তাদের ইউটিউব নাই, তাদের চ্যানেল নাই, তারা কিছু বলতে পারে না? সারা দেশটাকে একটা মগের মূল্যকের মতো ব্যবহার করেছে। কি ব্যবহার করেছে? সারা দেশটাকে মগের মূল্য ব্যবহার করেছে, নিজেরা দুর্দণ্ড প্রতাপ দেখিয়েছে, কিন্তু সাধারণ লোকদের কোনো দেখে নাই, অর্থাৎ সাধারণ যে পার্টির লোকদেরকে দেখে নাই। সাধারণ লোক অন্যগুলো ধরি না, সাধারণ লোক যে পার্টির লোক, শুধু মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা, কী যে এই একটা ব্যাপার, ভুয়া মুক্তিযোদ্ধার ভিতরে এরা কী পাইল? ভুয়া মুক্তিযোদ্ধা কী দিছে? কে দাঁড়িয়েছে?
এই ভুয়া মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধার জন্য নিজের পরের ইয়ের জন্য বড় জন্য নিজের ক্ষতি, খুব ভালো না, খুব ভালো। কয়েকটা ভুয়া মুক্তিযোদ্ধার জন্য নিজেরা নষ্ট পাইলা না, খুব ভালো হয়েছে।